নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আজ উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। সবাই আমরা রেস্টে এতটাই ক্লান্ত হয়ে গেছি, তাই ঘুমিয়ে রয়েছি। উঠতে পারিনি এখনো পর্যন্ত। সকালবেলা উঠে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই আর কি ভাল লাগছিল না। তো কিছু সবজি কাটাকুটো হচ্ছে, এখন খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে, আর একদিকে চা বসানো হয়েছে। প্রচুর লোকজন রয়েছি, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এখন ছেলেটা ঘুমাচ্ছে, তাই আর কি আমি সবজিটা কেটে দিলাম। আর একদিকে দিদি চা বানাচ্ছে, চাটা এবার খাওয়া দাওয়া করব। সকালবেলায় চা না খেলে ভালো লাগে না, তাই আমরা চা খেতে খেতেই গল্প করছিলাম। ও খাবে না, চলে আসো। ও খায় না, চলে আসো। চলো চলো আসো। এখানে প্রচণ্ড ঠান্ডা, আর আমরা চাদর গায়ে দিয়েই রয়েছি। এখানে প্রচণ্ড শীত এখানে, আর বুঝতে পারিনি এতটা ঠান্ডা করবে। আমাদের ওখানে প্রচণ্ড গরম, তাই আর কি বেশি গরমের জামা আনিনি, সবই হালকা হালকা। দিদি আমাদের জন্য সকালের ব্রেকফাস্ট তৈরি করছে, আর আমরা খুবই ক্ষুধার্ত। না কি রে, ও আমাদের জন্য কি বানাচ্ছে বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারছেন কি তৈরি হচ্ছে? যাই হোক, পুরো ভিডিওটা দেখুন, না হলে বুঝতে পারবে না কি তৈরি হচ্ছে। এদিকে দেখছি কিছু আটাও গোল গোল করে কেটে রেখে দিয়েছে, মেখে আর কি সুন্দর করে আটাও বানাচ্ছে রুটির মতো। এই সবজিটা কি করবে বুঝতে পারছি না। এদিকে তয়াতে এত বড় রুটি জায়গায় নিতে পারছে না। যাই হোক, এখানে ডিম রেখেছে, কী যে করবে কিছুই বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারছেন? তো দেখাই যাক শেষ পর্যন্ত কি বানায় আমাদের জন্য। আমিও খাবার জন্য বসে রয়েছি। রুটিটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, আর টেস্টও হবে মনে হচ্ছে যা বানাচ্ছে। তুমি কি খাচ্ছ? এদিকে এইদিকে, কি খাচ্ছ? দাদাদেরকে দাওনি কেন? দাদাদেরকে দাওনি কেন? দাদারা খাবে না? খাবে না দাদারা? কোন দাদাকে দিবা? ও মা, এদিকে দেখছি দিদি ডিমগুলো ভেঙে ফেলছে একে একে। তো পরোটা বেগুন করা হয়েছে, কী হবে। এখানে প্রথমে তেল দিয়ে নিচ্ছে তাওয়ায়, আর আর আমি এখানে বসে বসে দেখছি কি বানাচ্ছে আমাদের জন্য। আর ভালোও লাগছে না, বাইরে প্রচণ্ড জল বৃষ্টি হচ্ছে, বেরোবো বুঝতে পারছি না কখন। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা দেখছি ও কী বানাচ্ছে, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই খাবার বানাচ্ছে দেখেই মনে তো হচ্ছে বিশাল টেস্টি হবে। তো বুঝতেই পারছেন কী তৈরি হচ্ছে এখন। যাই হোক, আমাদের জন্য সকাল সকাল উঠে এতগুলো মানুষের জন্য খাবার রেডি করছে। আমার তো খুবই কষ্ট হচ্ছে ওর জন্যে। আমি তেমন রান্না বান্না করতে পারি না, তবুও কষ্ট হচ্ছে যে আমাদের জন্য এত কষ্ট করছে ও। দেখি তো বুঝতেই পারছি এবার যে আমাদের জন্য এগ রোল বানাচ্ছে। এখানে আমার ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করা হয়েছে, ওকে এবার খাইয়ে দেবো। এই যে এখন একটা ডিম সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ওদেরকে নিয়েই 6 জন। খামি খামি খাও। ঠিক আছে। খাবারের দিকে রেডি হয়ে গেছে, প্রায় শেষের দিকে। তো এই সবজিটা দিচ্ছে রোলের ভেতরে, আর তার উপরে দিয়ে মুড়িয়ে দিচ্ছে কি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। বাহ, দেখতে তো দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে রেস্টুরেন্টে চলে এসেছি। যাই হোক, স্বাদটাও নয় খুবই সুন্দর হবে। চলেন খেয়ে দেখা যাক আগে। আর দেরি সইছে না, আমার ছেলে দেখে তো প্রথমেই খেতে ইচ্ছা হয়েছে। ও একটা শসা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আমরাও এবার খাওয়া শুরু করব। সবাই খেতে শুরু করে দিয়েছি, আমরা সবাই মিলে বসে বসে।
আর সত্যি একটা বাইট নিতেই এত টেস্টি লাগছে, বুঝতেই পারছি না যে ও বাড়িতে বানিয়েছে না রেস্টুরেন্ট থেকে আনিয়েছে। তারপর চলে এসছে চকোপাই, লটো চকোপাই। এটাও আমার খেতে খুব ভালো লাগে। আর ওরা সবাই মিলে খাচ্ছিল, তাই আমরাও একটুখানি খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো। ছেলের জন্যে একটু ভাত করা হয়েছিল দুপুরে সবাই খাবে বলে, আর তার আগে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি মাটন কষা, আর ওকেও দিয়েছি একটুখানি। ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি খেয়ে নেব। অনেকটা দেরি হয়ে গেছে, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আজও আমি বেরোতে পারছি না বৃষ্টির জন্যে। আর দেখি বৃষ্টি এখানে কবে থামে, তবে এখান থেকে ঘুরতে যাব। আমরা এখানে সবাই নিচে বসে খাচ্ছি, কারণ টেবিলে আমাদের জায়গা হচ্ছে না এতজনে একসঙ্গে খেতে, আর একসঙ্গে খেতে তো খুব ভালো লাগে। এখন রাত হয়ে গেছে, আমরা সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।